মেঘের মাঝখানে, কুয়াশার মাঝখানে সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। তাছাড়া আমি একটা মাল্টিভিটামিন ইউজ করে থাকি। মাল্টিভিটামিন নিয়ে আলাদা একটা ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় সকাল 6:30। তা প্রচণ্ড কুয়াশা পড়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে শীতকাল আর গরমকালের মধ্যে যুদ্ধ চলছে আর কি। বসন্তকালে এসে এরা বুঝতে পারছে না যে কে থাকবে কে যাবে, যার জন্য এই অবস্থা আর কি। মানে কেউ এসেও যেতে চাইছে না, আর কেউ মানে নতুন করে এসে তাকে বলতে পারছে না তুই চলে যা। তাই আর কি এই অবস্থা। চারিদিকটা একটু দেখাচ্ছি, পুরো কুয়াশায় ভর্তি। আর গাছের পাতাগুলোকে একটু যদি দেখাই আমি, দেখো জল জমে আছে পুরো। এই দেখো, এই হচ্ছে অবস্থা। যাই হোক, ওয়েদারটা খুব ভালো নয়। মাঝে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে আমি বিশেষ করে পরশুদিন ছাদে এসেছি, দেখলাম গাছগুলোতে সব মাকড় লেগে গেছে। তা মাকড়ের ওষুধ তো দিতেই হবে। তা মাকড়ের ওষুধ কালকেও দিয়েছিলাম সন্ধেবেলা কি রাত্রেবেলা। কালকে স্কুল থেকে পড়িয়ে বাড়ি ফিরেছি 9টা নাগাদ, তারপরে ওষুধ দিয়েছিলাম। তা তার আগের দিনও দিয়েছিলাম। তা গাছগুলো একটু সতেজ হয়েছে আর কি, মাকড় লাগার পরে, ওষুধ দেওয়ার পরে। আর এই সময় বৃষ্টিটা কিন্তু খুব খারাপ, যার জন্য গাছের খুব ক্ষতি হয়। তা ওই দিক থেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। আর এবার গাছের হার্ডপ্রুনিং করার সময় চলে এসেছে। আজকালের মধ্যেই হয়তো হার্ডপ্রুনিং শুরু করে দেবো। হার্ডপ্রুনিং না করলে গাছ ভালো হবে না, বিশেষ করে বগনভিলিয়াগুলো। তা ভাই, এই যে গাছগুলো, এটাকে যেমন করেছি, সব কটা গাছকেই হবে করে করব। বেশিরভাগ গাছ কি করবো আর কি হার্ডপ্রুনিং, সেখান থেকে কিছু ডাল বসাবো নতুন করে চারা করার জন্য। অনেকেই বলেছে আমাকে একটা চারা করে দিও, তা সেভাবে করে দেবো। আর একটা জিনিস দেখাই, গ্রাফটিং কিন্তু আমি ভালোভাবেই সাকসেসফুল, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, নতুন কিছু গ্রাফটিংও করব, ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি গ্রাফটিংটা একটু গরম পড়লে ভালো হয় করলে। ডাল লাগিয়ে রাখবো, গাছ হয়ে তারপরে গ্রাফটিং করবো, সেটাই ইচ্ছা আছে। আর তোমাদের যদি দেখাই, অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু সুন্দর পাতা ছেড়ে দিয়েছে, গাছগুলো ভরে উঠছে, সবুজ হয়ে উঠছে। এছাড়া আর কোনো সমস্যা না। আর এই যে নতুন কিছু গাছ বসিয়েছিলাম, যে 3টে গাছ গ্রাফটিং করা গাছ কিনে এনেছিলাম, আর বাকি গাছ নিজেই তৈরি করা। এই যে গোলাপ গাছগুলো এখানে ঠিকঠাকই আছে, প্রচুর কুড়ি হচ্ছে, প্রচুর ফুল হচ্ছে। আর এই গাছটা দেখো, নতুন করে পাতা ছেড়েছে, আবার কত সুন্দর লাগছে দেখতে। এটাকে না আমি উপরে তুলে দিয়েছি, দেখো একটা ডাল, দুটো ডাল, এটা আবার বেয়ে বেয়ে চলছে। কতটা সুন্দর হবে আর একটু বড় হলে, বর্ষাকালে আরও বেড়ে উঠবে। আর ওই যে ওই পাশের ডালটা দেখতে পাচ্ছ, ওই পাশে চলে গেছে, ওটাকে ভাবছি সোজা করে বেঁধে দেবো, ও উপরে চলে যায়, যতটা উপরে উঠতে পারে উঠুক। সে আছে, আজ বিকেল থেকেই হাত প্রুনিং করা শুরু করব। স্কুল থেকে ফিরে, যেহেতু আজকে স্কুল থেকে এই 5টার মধ্যে চলে আসবো, তারপরে এসেই ছাদে বসে হাত প্রুনিং করা শুরু করব। আর অ্যাকচুয়ালি আমার যদি র্যাকগুলো চলে আসতো খুব ভালো হতো। র্যাকগুলো বলেছে বৃহস্পতিবার দিন দিয়ে দেবে, দেখা যাক, আমি তার আগের থেকে শুরু করে দেবো টুকটুক করে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো মেঘের মাঝখানে, কুয়াশার মাঝখানে সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে এখানে ছাদ থেকে। মধ্যে একদিন আমাকে একজন জিজ্ঞাসা করছিল, দাদা তুমি তো গাছ করছো, তুমি গাছে কি মাল্টিভিটামিন ইউজ করো বা কী খাবার ইউজ করো? খাবার বলতে সবাই যেরকম দেয়, শিংকুচি, হাড় গুঁড়ো। তাছাড়া আমি একটা মাল্টিভিটামিন ইউজ করে থাকি। মাল্টিভিটামিন নিয়ে আলাদা একটা ভিডিও আমি আলাদা করে করব, কী মাল্টিভিটামিন ইউজ করি, কখন কীভাবে দিই, এটা আমি তোমাদেরকে বলে দেবো পরের ভিডিওতে, একটা শর্ট ভিডিওতে বলে দেবো। তা এখনকার ভিডিও বড় করছি না, এখানেই শেষ করি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা বলেছো আমাকে গাছ দিতে, প্রত্যেককে গাছ দেবো আমি, চিন্তা নেই, সবাইকে গাছ দেবো। সবার জন্য আলাদা করে গাছ থাকবে, পুরোপুরি ফ্রি অফ কস্ট, তাও বলে দিচ্ছি। টাটা।